বিএলওর দায়িত্বে জনপ্রতিনিধিরা। মালদার হবিবপুর 2 বিএলওর নিয়োগ নিয়ে প্রশ্ন। 124 নম্বরে বিএলও তৃণমূলের পঞ্চায়েত সদস্য, মঙ্গলপুরার পঞ্চায়েত সদস্য অসীম সরকার বিএলও। 125 নম্বরে বিএলও বিজেপি পঞ্চায়েত সদস্য, বিজেপি টিকিটে ভোটে জিতে যোগ দেন তৃণমূলে। বিএলও কে নিয়ে কমিশনে অভিযোগ বিজেপির নালিশ নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের। বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমাদের বুথে কোনোদিন কেউ বলেনি, বিজেপি বলো আর সিপিএম কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়, তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে, এসআইআর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না। কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি আমরা। বিএলওর দায়িত্বে তৃণমূল অঞ্চল সভাপতি, বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। আলিপুরদুয়ার 1 ব্লকে তুঙ্গে চর্চা। 12/32 নম্বরে বিএলও খিতিন বর্মন। 15 বছর ধরে বিএলওর দায়িত্বে দাবি নেতার। 1.5 মাস আগে অঞ্চল সভাপতি দাবি খিতিনের। অঞ্চল প্রেসিডেন্ট যে আমি হলাম গত 2 মাস হলো। আমার নিষ্ঠার সঙ্গে এই 12/32 বিএলও আমি দীর্ঘদিন থেকে করে আসতেছি। আমি ভাবি আমার লোক, আমার গ্রামবাসী বলতে আমার পরিবারের লোক, তাই আমি প্রত্যেককে দল বল নির্বিশেষে এই দায়িত্বটা আমি পালন করে আসতেছি। বিএলওর ডিউটিটি সকলের ইচ্ছা আমি যেন এই দায়িত্বটা বাদ না দেই এবং কারো যেন কোনো কাজে অসুবিধা না হয়, অন্য কেউ আসলে অসুবিধা হবে এজন্য আমাকেই চায় সবাই। এটা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের গাইডলাইনের বিপরীত এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। এটা অবিলম্বে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়া দরকার। 12/226 নম্বর বুথ আলিপুরদুয়ার নগরের যেটা রয়েছে, সেই টাউন ব্লকের তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন বিপ্লব দেবনাথ, তাকেও কিন্তু 12/226 নম্বর বুথে বিএলও হিসাবে নিযুক্ত করেছে এই নির্বাচন কমিশন। এটাও সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ, নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত। এসআইআর বিরোধিতায় সরব খোদ বিএলও। প্রকাশ্যে এসআইআর এনআরসির বিরুদ্ধে মন্তব্য। বিতর্কে নদিয়া শান্তিপুরের 196 নম্বর বুথের বিএলওর নিরপেক্ষতা নিয়ে সরব বিজেপি। রাজনৈতিক ও সরকারি দায়িত্ব আলাদা, প্রতিক্রিয়া বিএলও। কমিশন সিদ্ধান্ত নেবে, মন্তব্য তৃণমূলের। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। তিনি বলবেন আমি যা বলেছি প্রকাশ্যেই বলেছি। এখন যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন, সেটা করবার তাদের স্বাধীনতা আছে, সেটা তারা করতেই পারে। আমার কাছে এমন কোনো যদি কোয়ারিজ আসে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, আমি তাদের কাছে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সেই জবাব দেব। বাড়ি বাড়ি গিয়ে তাহলে কি বলবেন? যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। কিভাবে একজন বিএলও এই দ্বিচারিতা করতে পারেন, যিনি নিজে নির্বাচন কমিশনের ব্যক্তি, যিনি নিজে একজন বিএলও, তিনি আবার এই এসআইআর এর বিরুদ্ধে গিয়ে এসআইআর এর কুশপুতলিকা দাহ করছেন। এই নিয়ে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না, বা কি করা হবে কি হবে না। ব্যক্তিগত জীবনে তিনি কি মতাদর্শে বিশ্বাস করেন, কোন বিষয়ে তিনি প্রতিবাদ করবেন, সোশ্যাল মিডিয়াতে কি বেরিয়েছে, এগুলোতে আমি ওয়াকিবহাল নই। তবে বিএলওর কাজ উনি শুরু করেছিলেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারি।
নজরুল মঞ্চে আজ প্রথমার্ধে যখন ট্রেনিং দেওয়া হয় বিএলওদের, সেই ট্রেনিং শেষে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ কমিশনের। স্কুল ও এসআইআর এর কাজ একসঙ্গে নয়, এমনটাই দাবি বিএলওদের। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু বিএলও ক্ষোভ মেটাতে তৎপর সিও দফতর। কমিশন ইতিমধ্যেই তৎপর হয়েছে বিএলওদের ক্ষোভ মেটাতে। কি তৎপরতা, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি ভাবনা চিন্তা করা হচ্ছে, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে। মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যে চিঠিটি দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বুথ লেভেল অফিসাররা তারা শুধুমাত্র যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হবে আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র একটি কাজই করবেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে তারা শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়েই কাজ করবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা মৌখিকভাবে বলা হয়েছিল সেটা লিখিতভাবে নির্দেশিকায় উল্লেখ করা নেই। আর সেই জায়গাতেই মূলত বিভ্রান্তি বা প্রশ্ন তৈরি হয় বুথ লেভেল অফিসারদের একাংশের মধ্যে। আর গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের কাছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে সিও দপ্তর চিঠি দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে যে এক্ষেত্রে তাদের তরফে কি করণীয় রয়েছে। তারা মনে করছেন যে আগামী 4 নভেম্বরের আগেই গোটা বিষয়টির মীমাংসা হয়ে যাবে। তার কারণ এটা তো শুধুমাত্র এ রাজ্যের জন্য বা কোনো একটি নির্দিষ্ট বিধানসভার এলাকার জন্য নির্দেশিকা কার্যকর হতে পারে না। জাতীয় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা গোটা দেশের জন্য সিদ্ধান্ত হবে। তুমি জানো আমাদের রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশেও রয়েছে এসআইআর, আরও কয়েকটি রাজ্যে আছে এসআইআর। ফলত বুথ লেভেল অফিসারদের জন্য যদি জাতীয় নির্বাচন কমিশন লিখিতভাবে নির্দেশিকা দেয়, সেটা শুধুমাত্র বাংলার জন্য দেবে না, আরও রাজ্যগুলির জন্য দেবে। এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই সমস্যা আগামী 4 নভেম্বরের আগেই মিটে যাবে। এবং ইতিমধ্যেই নজরুল মঞ্চের ঘটনা নিয়ে দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে প্রয়োজনীয় নির্দেশও পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং তাদের কাছে যে ডেপুটেশন দেওয়া হয়েছে, সেই ডেপুটেশনকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানতে চাইছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে এরপর তাদের তরফে কি করণীয় রয়েছে। বেশ, ট্রেনিং মঞ্চে বিএলও বিক্ষোভ, নজরুল মঞ্চে বিএলওদের ট্রেনিং এ উত্তেজনা। স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ কমিশন। স্কুল ও এসআইআর এর কাজ একসঙ্গে নয়, দাবি বিএলওদের। এভাবে কাজ করা সম্ভব নয়, সরব বিএলওরা। প্রতিবাদে ট্রেনিং এর মঞ্চে উঠে বিক্ষোভ। কথা বলেছি, ওনারা বলেছেন এখনো পর্যন্ত ওনাদের পক্ষে এটা সরাসরি বলা সম্ভব নয়। আমাদেরকে একটা সবার মধ্যে থেকে একটা রিটেন সাবমিশন করতে হবে ওনাদের কাছে। আপনারা কতজন আছেন এটা করতে চান? তাহলে আমরা এটা লিখে রিটেন সাবমিশন করে ওনাদেরকে দেবো। তার আগে কাজ নেব না, তার আগে কাজ নেব না। আমাদের এই রিটেন সাবমিশন দিতে করে প্লিজ একটু এখানে থাকবেন। আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো, এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি, আমাদের স্কুল, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমি কুলতলি ব্লকে চাকরি করি। সকাল 7:30টায় বেরোই, সন্ধ্যে 6টায় বাড়ি ফিরি। স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব? ওনারা কোনো সদুত্তর দিচ্ছেন না, সেই কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এসআইআর সময় অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা আমাদের স্কুল সেই বারুইপুর, আস্তে আস্তে সন্ধ্যা 6টায় স্কুল কমপ্লিট করে এসে তো ওই সন্ধ্যাবেলায় এসআইআর করা যায় না লোকের বাড়িতে। তাহলে যেখানে নির্বাচন কমিশন বলেছে এসআইআর সময় অন্য কাজ করা যাবে না, অন্য ডিস্ট্রিক্টে এসআইআর করার জন্য অন ডিউটি 31 দিন অন ডিউটি ঘোষণা করেছে। তাহলে আমাদের স্যার করছেন, বলছেন না কেন, সদুত্তর দিচ্ছেন না। সেন ডেইলি 50 কিলোমিটার জার্নিং করে অফিস করে এসে আমি কি করে কাজ করব অন ডিউটি না দিয়ে? এটা কি সম্ভব? ইলেকশন কমিশনের যা মনে করবে তাই করবে, এটা আমরা মানছি না, আমরা ডিউটি করব না। অন ডিউটি ঘোষণা করলে তবেই আমরা বিএলওর কাজ করব, নালে আমরা করব না। এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পথে নামছেন। এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে হাঁটবেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। কোন কোন ইস্যুকে সামনে এনে এই মিছিল, সোমরাজ?
দেখো, তোমাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন যে দুপুর 2:30 থেকে এই মিছিল শুরু হবে। যে মিছিল হবে বি.আর. আম্বেদকর মূর্তি থেকে শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। সংবিধান যিনি রচনা প্রণয়ন করেছেন সেই বি.আর. আম্বেদকরের মূর্তি থেকে শুরু করছে যেমন মিছিল তৃণমূল কংগ্রেস, তেমনি বাঙালি আবেগকে কাজে লাগার জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সেই মিছিল শেষ করবে তৃণমূল কংগ্রেস। যা এই যে মিছিলের রুট, সেই মিছিলের রুটই যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে গেল, অন্তত এসআইআর ইস্যু ও এনআরসি ইস্যুকে সামনে রেখে। মূলত ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই দাবি করা হয়েছে এসআইআর এর নাম করে যেন একটি বৈধ ভোটারেরও নাম বাদ না যায়। বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লিতে কর্মসূচি করবে, এই হুঁশিয়ারিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। অন্যদিকে এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ, এই ইস্যুও তুলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ফলত মঙ্গলবারের যে মিছিল দুপুর 2:30 থেকে শুরু হবে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে দুপুর 1:30 থেকে জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি। দুপুর 1:30 থেকে জমায়েত হবে, শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলির সংলগ্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আসবেন। এবং অবশ্যই এই মিছিলে বারবার যে দেখা যাচ্ছে এনআরসি আতঙ্কে প্রাণহানির ঘটনা, 2 জন ইতিমধ্যে আত্মহত্যা করেছেন, 1 জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, এই এনআরসি আতঙ্ককে সামনে রেখে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। ফলত মঙ্গলবারের শহরের রাজপথে যে মিছিল হবে, সেখানে এসআইআরকে কেন্দ্র করে যে আন্দোলনের সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই যে মিছিলের রুট ঠিক হয়েছে সেটি হচ্ছে রেড রোডের বি.আর. আম্বেদকর মূর্তি থেকে শুরু করে রেড রোড ধরে রাজভবনের দক্ষিণ গেটের পাশ দিয়ে গিয়ে ডেকাস লেনের পাশ দিয়ে কেসি দাসের পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শেষ হবে। দুপুর 2:30 থেকে এই মিছিল। এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মিছিল, রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তি জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। পরপর আত্মহত্যার ঘটনার অভিযোগে প্রতিবাদ মিছিল, দুপুর 2:30 নাগাদ শুরু হবে এই মিছিল। অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার লিস্ট কাটা হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16 জুলাই এই বক্তব্য রেখেছিলেন তিনি। বলছে 2002-টা দেখতে হবে লিস্ট, তোমরা কে ঠিক করে দেবে। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। এটা কি হচ্ছে? ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই প্রতিবাদ মিছিল শুরু হবে দুপুর 2:30। রেড রোড বি.আর. আম্বেদকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিল। পরপর আত্মহত্যার ঘটনার অভিযোগে এই প্রতিবাদ মিছিল। এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ লেজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক।